আস্তে আস্তে করে আমাদের দেশের অবস্থাটা এত খারাপ হলো কেন? কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কিছুদিন আগে যে ঘটনাগুলি ঘটে গেছে খুব ভালো হয়েছে, এগুলা খুব ভালো হয়েছে। আর এই ঘটনার পরে যেগুলা বাইর হইতেছে, আমাদের সম্মানিত স্যারেরা, সম্মানিত বড় বড় নেতারা, সম্মানিত বড় বড় মন্ত্রী সাহেবরা যে টাকা পয়সার খনি বের হইতেছে, এগুলা খুব ভালো নাকি? চুরি বাইর হইতেছে কি বাইর হইতেছে না? কি পরিমাণ চুরি হয়েছে এটা চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এরা কি অশিক্ষিত চোর না শিক্ষিত চোর? আওয়াজ করে বলেন, কারা চোর? শিক্ষিত চোর। আগে চুরি করতো মানুষ মুরুগ, গরু চুরি করতো, মুরুগ চুরি করতো, আর পকেটে 2 আঙ্গুল ঢুকাইয়া 10-20 টাকা নিত, তারপরেও মানুষ তাকে গণপিটুনি দিত, ঠিক না? আর এখনকার চুরি 10 টাকা 20 টাকা, 10 কোটি, 100 কোটি, 10,000 কোটি। কত কোটি? হাজার হাজার কোটির নিচে কোনো কথাই নেই, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখনকার সমাজে কেন ছিনতাই বাড়ছে, কেন সন্ত্রাসী বাড়লো, কেন জেনা ব্যভিচার বাড়লো, কেন মানুষের জীবনের কোনো দাম নাই, এত অশান্তি, চতুর্দিকে অশান্তি। সবাই কি বলে? কয় বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিছে, বলেন না? প্রধান উপদেষ্টা বলেছেন। আমরা জানি না এটা কতটুকু সত্য, উনি বলেছেন। আর আমরা কি দেখছি? ব্যাংকে গেলে টাকা পাওয়া যায়, কথা বল না কেন? পাওয়া যায়। তো এই টাকাগুলা কই গেছে? আল্লাহ মনে হয় ফেরেশতা দিয়ে উপরে উঠে এনেছে নাকি? কই গেছে? সব উপরে চলে গেছে, তাই না? অ্যাকাউন্টে চলে গেছে। এই যে দুরবস্থা, এত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা গেল, এত মানুষ পঙ্গু হলো, এর মূল কারণটা কি? আজকে দেখেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আমার বোন আজকে নিরাপদ না, আমার ছেলের চরিত্র নিরাপদ না। তার কারণ, বাংলাদেশের এই কারণ, মূল কারণ হচ্ছে প্রত্যেকটা অফিস থেকে, আদালত থেকে, প্রত্যেকটি সেক্টর থেকে, প্রত্যেকটি ইনস্টিটিউট, প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কোরআনকে উঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সবটি দেখি কোরআনের শিক্ষা আছে, ডিজিটালাইজড নামে, মডার্ন বাংলাদেশের নামে, তারপরে কি আরেকটা কি যেন, স্মার্ট বাংলাদেশের নামে স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে চিরতরে মুছে দেওয়া হয়েছে। এই কোরআনের শিক্ষা না থাকার কারণে 2 নাম্বার হলো, যারা আল্লাহর দ্বীনের কথা বলেন, আল্লাহর দ্বীনের জন্য মানুষকে সতর্ক করেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, ইসলামের কথা বলেন, এই মানুষগুলিকে ধরে ধরে জেলখানায় বন্দী করার কারণে, এই মানুষগুলিকে ধরে ধরে তাদের কণ্ঠকে স্তব্ধ করার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটাকে কোনো রাজনীতি বক্তব্য দিলাম? একেবারে লিখে রাখতে পারেন, 100% সত্য কথা বলছি। ওই জাহিলিয়াতের মূল কারণ ছিল, ওইখানে কোরআনের শিক্ষা ছিল না, এবং নবী রাসূল ছিলেন না, আল্লাহর দ্বীনের মুবাল্লিগরা ছিলেন না, দাঈরা ছিলেন না, এদেরকে নিশ্চিহ্ন করা হয়েছিল। এই জন্য সমাজ ব্যবস্থা এমন। আজকের সমাজেও মসজিদে ঠিক মতো আমরা কথা বলতে পারি নাই। একটু আগে একজন বলেছেন, আমি বললাম আপনারা এখন কেমন আছেন? স্যার বললেন, আমরা তো সবসময় ভালো থাকি, সরকারি অফিসাররা তো সবসময় ভালো থাকেন, ঠিক না? যিনি আসবেন আমরা তো তারই, আপনারা স্বাধীন হয়েছেন, ঠিক কিনা? বাস্তবে ঠিকই আমরা স্বাধীন হয়েছি। এইরকম কথা আমরা কখনো এর আগে বলতে পারি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যিনি কথা বলেছেন তাকে গুম করা হয়েছে, তাকে জেলখানায় বন্দী করে 3 বছর শাইখুল হাদিসদেরকে বন্দী করা হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘদিন অন্যায়ভাবে বন্দী করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এত বড় একজন আলিমকে তিলে তিলে হত্যা করা হলো, আপনারা কি কথা বলতে পারছেন? আমরা কথা বলতে পারি না। তিনি কি খুব খারাপ মানুষ ছিলেন? তিনি খুব খারাপ মানুষ হলেও এখনকার সময় যাদের চেহারা উন্মোচিত হচ্ছে, এই সমস্ত চোর বাটপার বদমাইশদের থেকে তিনি 1000 গুণ, লক্ষ গুণ ভালো ছিলেন, ঠিক কিনা? তার কণ্ঠের তাফসীর আমরা সিলেটবাসী অনেকদিন শুনেছি, ঠিক না? মামুনুল হক, যার কণ্ঠের আওয়াজে লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হয়েছে, ঠিক কিনা? রফিক মাদানি, আমির হামজা, তারপরে মিজানুর রহমান আজহারি। দেখেন, কোরআনের কথা বলার অপরাধে দেশ থেকে তারা কি করা হয়েছে? বিতাড়িত করা হয়েছে, দেশ থেকে আউট করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, তিনি কি খুব রাজনীতির কথা বলেন? মিজানুর রহমান আজহারি তো অনেক ভালো কথা বলেন, বাংলাদেশের এক সম্পদ ছিল, কিন্তু তারে পরিকল্পিত। আমি আমার ওই দিন কক্সবাজার আগের দিন মাহফিল ছিল, আমি মাহফিল শেষ করে এয়ারপোর্টে এসেছি, তখন মিজানুর রহমান আজহারি ভাইকে যিনি নিয়েছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলাম, এয়ারপোর্টে পেলাম, বলে ভাই কি অবস্থা? তিনি বললেন, না, আজহারি সাহেব আগামীকালই চলে যেতে হবে, সব প্রোগ্রাম ক্যান্সেল। বললাম কেন?
সরকারের উচ্চপদস্থ গোয়েন্দা বাহিনী থেকে তাকে যোগাযোগ করে বলা হয়েছে, জান বাঁচাইতে চাইলে কালকের মধ্যে সবগুলি প্রোগ্রাম স্থগিত করে কি করেন, দেশ আউট হন, নতুবা বাঁচতে পারবেন না। তিনি চলে গেছেন, না হলে মামুনুল হকের যে পরিণতি, রফিক মাদানের যেই পরিণতি, আমির হামদার যেই পরিণতি, তারও সেই পরিণতি হতো কি হতো না? কথা বলেন না কেন? ভয় পান নাকি আপনারা? আমরা আলেম ওলামা কি কোনো দলের? মুফাসসিরিনে কেরাম কি কোনো দলের সম্পদ? এরা আমাদের মুসলমান জাতির সম্পদ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা বন্ধুগণ, আমি বলছিলাম ওই যুগেও কোরআনের শিক্ষা ছিল না। ইসলামের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার কারণে আইয়ামে জাহিলিয়াত হয়েছে। আবারও যদি আমরা বুঝতে না পারি বাংলাদেশ সংস্কার শুরু হয়েছে, আমরা দাবি করব এই সংস্কার হোক কোরআন দিয়ে, এই সংস্কার হোক রাসূলের সুন্নাহ দিয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলাম দিয়ে যদি সংস্কার হয়, এখানে চোরের জন্ম হবে না, সচিবালয়গুলিতে চোর থাকবে না, বিভিন্ন অফিস আদালতে চোর থাকবে না, ভালো মানুষ থাকবে, ঠিক কিনা?